হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 2:30 আর সকলে মিলে খাওয়া দাওয়া হচ্ছে। এবার একটা ছোট্ট করে পিকনিক, ছোট নয় বড়ই পিকনিক। তো হ্যালো এভরিওয়ান, তোমরা আমার সেদিনের মিনি ব্লগটা দেখেছো। ডিনারের আগে পর্যন্ত দিয়েছিলাম, এরপর আমরা সবাই ডিনার করে নিয়েছিলাম। আর সেখানে ছিল গরম গরম ভাত, ডাল, কষা কষা মাংস। যারা বলো যে গুজরাট, উত্তরপ্রদেশ বা দিল্লিতে থাকলে ভেজ খেতে হয়, তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা একদম একদম পিওর ননভেজ খাচ্ছি। আর এখানে না একটা কি মাছ ছিল, শুটকি মাছের মতো, কারণ তানমিতা দি হলো আসামের, ও বেশ এইসব জিনিস ভালো বানায়। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, ভালো লেগেছিলো। তারপর আমরা রাত 2:30টায় বেরিয়ে গেছিলাম চা খেতে। কেউ বলবে না এটা 2:30, কত লোকজন, মানুষ সকলে ছিল। চা খেতে এসেছি আমরা। এটা ভোপাল, এটা কোথায়? রাজবাড়ি চা। হ্যাঁ? রাজবাড়ি, নট রাজবাড়ি। রাজবাড়ি বললাম। তো আমরা বেরিয়ে গেছিলাম রাজবাড়ি চা খেতে। তো ভীষণ সুন্দর চাটা খেতে ছিল, আর এই দেখো সকলে ছিল, আর খুব আনন্দও হয়েছিল। আর এত রাত্রে চা আমি ফার্স্ট টাইম। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 2:30 আর আমরা এসে গেছি চা খেতে। মানে হঠাৎ করে ইচ্ছা হয়েছে চা খাবো। আর আমেদাবাদে দেখো কত লোকজন, আর একদম সেফ, কোনো প্রবলেম নেই। আমরা প্রথমে একটু এদিক ওদিক হাঁটলাম, তারপর এগিয়ে এলাম চা খেতে। একটু বেশ ভোরের হাওয়া, একটু ভোর এখনো হয়নি, এখনো 3টেও বাজেনি, বাজতে চললো। শুধুমাত্র এটা ফার্স্ট টাইম নয়, আমরা অনেক অনেক রাতে 1:30 1টার সময় 10 কিলোমিটার বা 12 কিলোমিটারও দূর গিয়েছি কোনো বন্ধুর বাড়ি থেকে। আহমেদাবাদ সিরিয়াসলি ভীষণ সেফ একটা প্লেস। আরে ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আমরা গেছিলাম তারপর তানিয়াদির বাড়ি চা খেয়ে। তো তোমরা আগেই দেখেছো এই যে মিষ্টি বাচ্চাটাকে, তো সুদীপদা ভীষণ ভয় পায়। তো ও ভয় পায় বলে আমাদের এই সুদীপ বাচ্চাটা ওর কাছে বারবার যাচ্ছিল, মানে সুদীপদার কাছে। তো তারপর সুদীপদার ভয় কাটলো, আমরা একটু মজা করছিলাম। আর এই বাচ্চাটা ভীষণ সুন্দর দেখতে, এরকম বাচ্চা আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে এতটা মিষ্টি। তো আমারও ভীষণ ইচ্ছা করছিল আমি একটা এরকম একটা বাচ্চা নেবো, একটা বিড়াল নেবো। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ কিসের আওয়াজ বলো তো? এটা মোর ডাকছে। তো তোমরা শুনতে পেলে ময়ূরের ডাক। সন্দীপনদার বাড়ির পাশটা খুব সুন্দর, একটা খুব সুন্দর, মানে কি বলবো, একটা বাড়ি আছে, সেখানে গাছপালা আছে। আর সন্দীপনদার পাশেও ফাঁকা জায়গা, তো এখানে নাকি মোর দেখা যায়। বাট আমার উঠতে এত লেট হয়েছিল, আমি মোর দেখতে পাইনি। তবে আমেদাবাদে একদম সকালে নাকি মোর দেখতে পাওয়া যায়। একদিন আমি যাব তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ এবার বাড়ি ফিরবো। আর সত্যি কথা বলতে গেলে আমেদাবাদ একটা বড় সিটি, বাট এত সাজানো গোছানো আর রাস্তাঘাট এতটাই সুন্দর, মানে আমি এই শহরটার প্রেম পড়ে গেছি। এতটা সুন্দর একটা শহর, আর ভীষণ সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো, আর খুব একটা ঘিঞ্জিও নয়, আমার খুব প্রিয়।